আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ভাতুরি মানে এটা ইলিশ মাছ দিয়ে করা হয়। তো এইটা হচ্ছে আমার মা করেছে। মানে কাটা থেকে শুরু করে ধোয়া, রান্না সবকিছু আমার মা নিজ হাতে করেছে। আসলে মারা মনে হয় এরকমই হয়, তাই না? সন্তানদের মুখের দিকে তাকিয়ে এরা জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করে ফেলে। আমি বলব এটা ঠিক না, নিজেদের দিকেও একটু তাকানো উচিত। নিজেদের রেস্টের কথা চিন্তা করা উচিত। নিজেদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করা উচিত। নিজেদের ভালো লাগাকে কিছুটা প্রায়োরিটি দেওয়া উচিত। তার মানে এই না যে মারা স্বার্থপর হবে বা আমরা স্বার্থপর, জিনিসটা মোটেও তা না। আসলে আশেপাশের মানুষ নিয়েই তো পরিবার। আর পরিবারের কথা যখন আসে তখন স্বাভাবিক শুধু নিজের কথা ভাবলে তো হয় না। তো এটা হচ্ছে আমার ফ্যামিলির একটা ছোটোখাটো প্রোগ্রাম। আর ফ্যামিলি বলতে তো আশেপাশের মানুষজন নিয়েই ফ্যামিলি। আমি এমনও অনেক পরিবার দেখেছি, মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি এমন অনেক পরিবার দেখেছি যেই মানে যেই সন্তানদেরকে সবার কাছ থেকে দূরে রাখা হয়। আ বা এমন অনেক পরিবার দেখেছি যে সন্তানরা বাবা-মাকে একঘরে করে রাখে। তো কিছু এক্সেপশনাল থাকে, সেই কিছুদেরকে আমি আসলে উম আনতে চাচ্ছি না। বাট এভারেজ যেটা সেটা নিয়ে আমি কথা বলছি। আমি এমন অনেক, অনেক পরিবার দেখেছি। আসলে ফ্যামিলিতে বাবা-মা বলেন বা বয়স্কদের ভালোবাসা পাওয়াটাও অনেক বড় ব্যাপার। সন্তান জন্ম দিলেই যেমন বাবা-মা হওয়া যায় না, ঠিক তেমনি দেখবেন আপনার সন্তানকে কেউ ভালোবাসছে, সেই ভালোবাসাটা আপনার অ্যাকসেপ্ট করা উচিত। বা সেটাকে সাদরে গ্রহণ করা উচিত। তার মানে এই না যে সব ভালোবাসার মধ্যেই কিছু না কিছু স্বার্থ থাকে। কিছু ভালোবাসা নিঃস্বার্থও হয়। তো আসলে আমরা এমন অনেক কাজ করে থাকি যে আমাদের সন্তানদের আসলে অনেক ভালোবাসা থেকে আমরা বঞ্চিত করে ফেলি। আমি জানি না এটা কেন সবাই করে, আমি জানি না। যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো আমার মা নিজের হাতে কেটেছে। প্রত্যেকটা ফল এবং এখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন সব আমার মা একা নিজ হাতে করেছে। আমি বাসায় এসে দেখি অলমোস্ট সব কিছুই ডান। জাস্ট ফ্রাইগুলো অন্য একজন হেল্প করেছে আমার মাকে ভাজার জন্য, কারণ ততক্ষণে অলরেডি গেস্ট চলে এসেছিল। আসলে বাবা-মারা এমনই হয়। পৃথিবীর প্রত্যেকটা বাবা-মার জন্য মন থেকে না অনেক ভালোবাসা। তারা আমাদের জীবনে সারা জীবন থাকুক, মাথার উপরে ছায়া হয়ে থাকুক। তো আপনারা জানাবেন যে আমাদের বাসার এই ছোট্টখাটো আয়োজন আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে আজকে আমি কারো সাথে যদি অন্যায় করে থাকি, এই অন্যায়টা আমার কাছে কারো না কারো নাম দিয়ে, কারো না কারো আ কাজ দিয়ে আমার কাছে ফেরত আসবেই। কারণ প্রকৃতি কখনো ছেড়ে দেয় না। হয়তো ছাড় দেয় ক্ষণিকের, বাট ছেড়ে কিন্তু দেয় না। আর ওই যে উপরওয়ালা আছে, সে তো সবই দেখছেন। তো আমরা কাউকে ক্ষণিকের একটা কথা বলে ফেলি, একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে শাস্তি দিচ্ছি। এতে কিন্তু যাকে আমরা শাস্তি দিচ্ছি তার কিন্তু হয়তো ক্ষণিকের কষ্ট হচ্ছে, কিন্তু সে উঠে দাঁড়াতে পারবে টুডে অর টুমরো। বাট আমরা যার সাথে অন্যায় করছি তারা এজন্যই বলি আসলে আমাদের পরিবারকে আগলে রাখা উচিত। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি জানেন? মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদেরকে বাইরের মানুষ যতই মিথ্যা অপবাদ দিক বা হচ্ছে ভুল বুঝুক, তাতে খুব একটা কষ্ট লাগে না যত না পরিবার আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। তো আমি দিন শেষে একটা কথাই বলব যে এই পরিবারের জন্যই কিছু মানুষ একদম মানে নিজেকে শেষ করে দেওয়ার কথা চিন্তা করে। আবার এই পরিবারের ভালোবাসায় কিছু মানুষ ওই জায়গা থেকে নিজেদেরকে একদম একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসে। সো আমরা আসলে আ সেই মানুষটাই হতে চাই, যে মানুষটা দুঃখ, কষ্ট ভুলে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমরা যেন সেই মানুষটাই হতে পারি। একটা জিনিস কি কখনো চিন্তা করেছেন? এই প্রচণ্ড গরমে ২ টা মিনিট আগুনের পাশে দাঁড়িয়ে একটা তরকারি গরম করা আ আর হচ্ছে ২ ঘন্টা চুলার পাশে দাঁড়িয়ে এই গরমের মধ্যে রান্না করা কিন্তু চাট্টিখানি কথা না, যেটা আমাদের মারা করে থাকে। তো আসলে তাদের কষ্টকে আমাদের
মূল্যায়ন করা উচিত। তারা কিন্তু না সেই ক্রেডিটটা নিতে চায় না যে আমি সব করেছি। সো এটাই আসলে তাদেরকে যদি আমরা একটু হাসি মুখে বলি যে, "মা তোমার হাতের রান্না অনেক মজা দেখবেন" এতেই তারা অনেক খুশি হয়ে যায়। পরিবার নিয়ে অনেক, অনেক কিছু বলে ফেললাম। প্লিজ এটা কেউ পার্সোনালি নিবেন না। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। পৃথিবীতে কোনো কিছুই কিন্তু দীর্ঘস্থায়ী না। না আপনার জীবন, না আমার জীবন, না কোনো দুঃখ কষ্ট অথবা পার্থিব কোনো সম্পদ। সো এই দুদিনের দুনিয়ায় আমরা সমস্ত অহংকার ভুলে গিয়ে একে অন্যকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিই। কারণ দিন শেষে আমরা এই পরিবারের কাছেই ফিরে আসি। আজকের মতো এখানেই শেষ করছি আমার ছোট্টখাটো ভিডিও। কেমন লেগেছে জানাবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারের মানুষদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। আল্লাহ হাফেজ।